আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো ব্রয়লার মুরগির গোশত নিয়েছি, তার সাথে ছোট ছোট দেশি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং তার সাথে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে আদা রসুন বাটা দিয়ে দেব এবং তার সাথে ধনিয়া পাতা বাটাও দিয়ে দেব। একটা টমেটো কুচি দিব। তারপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর তাতে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। মশলাটা কিছুটা কষিয়ে আসার পর তার সাথে বাদাম বাটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির গোশত এবং সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর তার সাথে রাঁধুনি মুরগির মাংসের মশলা 1 চামচ মশলা দিয়ে দেব। তার সাথে একটু ঘিও দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সময় রান্না করে নেব, ঝোলটা আর একটু শুকানোর জন্য।
তারপর ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর নামানোর আগ মুহূর্তে এতে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে একদম লো আঁচে আর একটু সময় রান্না করে নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।